এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থে রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকে ভুল পথ অবলম্বন করেন, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথ থেকে পরিশ্রম করেন ও সঠিক সিদ্ধান্তে তাদের প্রতি প্রীতি হন, তারাই সাফল্য অর্জন করতে পারেন। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোনো পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদের কখনো খালি হাতে ফেরায় না। জানা থাক জীবনের সাফল্য পাওয়ার কয়েকটি অমোঘ মন্ত্র। সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকে মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মুখ্য লাভ হবে, কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথেই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনের সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখন অনেক দূর। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখী হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন, তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনি সফল। বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে। ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়, তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবেলা করুন।